الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. صدق الله العلي العظيم. وقال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا নবীও আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়ার জন্যই নবীও আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুবা سيدنا مولانا। উপস্থিত মুআজ্জাম মুহতারাম তালেবুল ইলম হাফিজুল কোরআন সকল ছাত্রবৃন্দ, শিক্ষক এবং পরিচালক প্রতিষ্ঠাতা সকলের কাছে আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে আপনাদেরকে অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠানের মধ্যে, এই সাপ্তাহিক সালানা জলসার মধ্যে
আসার বসার এবং কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, সেই জন্য শুকরিয়া তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীর উম্মত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদান আবার বলে আলহামদুলিল্লাহ। আমার সামনে উপবিষ্ট ছাত্রবৃন্দ সকলের উদ্দেশ্যে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সর্বপ্রথমে একটি আয়াতে কারিমা পাঠ করেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বলতেছেন কি, মালাইকাতিসজুদু লিআদম, হে ফেরেশতা মণ্ডলী তোমরা আদমকে সেজদা করো। সুবহানাল্লাহ। কাকে সেজদা করব? আদমকে সেজদা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে আদেশ করেছেন? ফেরেশতা মণ্ডলীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলতেছেন, হে ফেরেশতা মণ্ডলী তোমরা আদম আলাইহিস সালামকে সেজদা করো। কি করো? সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস কি করলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ মানলো না। কি করলো না? আল্লাহ তাআলার এই আদেশ মানলো না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে বলতেছেন, যখন ফেরেশতা মণ্ডলী সবাই কাতারে কাতারে হয়ে আদম আলাইহিস সালামকে সেজদা করতে লাগলো, কিন্তু ইবলিস যখন আদম আলাইহিস সালামকে সেজদা করতে অপারগতা প্রকাশ করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইবলিসকে কি বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইবলিসের উদ্দেশ্যে বলতেছেন, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে হলো কাফিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কি হইল? সে কাফিরের অন্তর্ভুক্ত হয়ে গেল। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ, যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ যথাযথ আদায় না করার কারণে ইবলিস কি হয়ে গেল? কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। তো আজকে এই আলোচনা করার উদ্দেশ্য হলো যে শয়তান কখন থেকে সৃষ্টি হয়েছে, ইবলিস কখন থেকে শয়তান হয়েছে, এই ইতিহাস আমরা জানার জন্য। শয়তানের কাজ কি? শয়তানের করণীয় কি? এই পৃথিবীতে শয়তানকে কেন বাঁচিয়ে রাখা হয়েছে? শয়তানের বংশ পরম্পরা এই পৃথিবীর মধ্যে কেন এখনো জীবিত আছে? এই সম্পর্কে আমরা আজকে কিছুটা হলো জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা নিযুক্ত করব, তখন ফেরেশতা মণ্ডলী বললেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দুনিয়ার মধ্যে কেন আপনি খলিফা নিযুক্ত করতে চান? কেন আপনি প্রতিনিধি বানাইতে চান? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি চাই দুনিয়ার মধ্যে আমার ইবাদত করবে, আমার আনুগত্য করবে এমন কিছু মানুষ আমি দুনিয়ার মধ্যে তৈরি করতে চাই। তখন ফেরেশতা মণ্ডলী বলল, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি মানুষ সৃষ্টি করবেন, আমরা তো আপনার ইবাদত করতেছি, আমরা তো আপনার আনুগত্য করতেছি, কিন্তু আপনি কেন আবার মানুষ সৃষ্টি করবেন? এই মানুষ দুনিয়ার মধ্যে গিয়ে ঝগড়া করবে, এই মানুষ দুনিয়ার মধ্যে গিয়ে ফাসাদ করবে, এই মানুষ দুনিয়ার মধ্যে গিয়ে আপনার ইবাদত থেকে বিরত হয়ে দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার মোহের মধ্যে পড়ে আপনাকে ভুলে যাবে। এই জন্য আমাদের কথা হলো, আমাদের পরামর্শ হলো যে আপনি খলিফা নিযুক্ত না করে, আপনি আপনার প্রতিনিধি নিযুক্ত না করে, প্রতিনিধি না বানাইয়া আমরা যারা ফেরেশতা আছি বরং আমরাই আপনার ইবাদত বন্দেগী করব। সুবহানাল্লাহ। পরামর্শ কি ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলতেছেন যে হে ফেরেশতা মণ্ডলী, অবশ্যই আমি যা জানি তোমরা তা জানো,
না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করবেন। এই সৃষ্টির সর্বপ্রথম যে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাম। কাকে? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে ওনার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। তো সর্বপ্রথম যাকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাম। ওই আদম আলাইহিস সালামের মর্যাদা কতটুকু, ওই আদম আলাইহিস সালামের পাওয়ার কতটুকু, ওই আদম আলাইহিস সালামের শান ও মান কতটুকু, এইগুলা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতা মণ্ডলীকে একত্রিত করে আমাদের আদম আলাইহিস সালামকে সামনে রেখে সকল ফেরেশতা মণ্ডলীকে বললেন যে হে ফেরেশতা মণ্ডলী, তোমরা আমি আদম, আমার সৃষ্টি আদম আলাইহিস সালামকে তোমরা কি করো? সিজদা করো। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে তিন রকম সৃষ্টি আছে। একটা হচ্ছে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আরেকটা সৃষ্টি হলো ফেরেশতা মণ্ডলী। ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দ্বারা সৃষ্টি করেছেন? নূর দ্বারা সৃষ্টি করেছেন, ঠিক কি না? জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দ্বারা সৃষ্টি করেছেন? আগুন দ্বারা সৃষ্টি করেছেন। এই তিন সৃষ্টির মধ্যে হযরত আদম আলাইহিস সালাম কি? মাটির তৈরি। কিসের তৈরি? মাটি দ্বারা সৃষ্ট। ওই সৃষ্ট মানবকে সকল ফেরেশতা মণ্ডলী যদিও সিজদা করে থাকে, কিন্তু ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করলো না। তার কাছে কারণ জানতে চাইলে সেই ইবলিস মনে মনে অহংকার নিয়ে, আত্মগরিমা নিয়ে বলতে লাগলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নূর দ্বারা সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এই নূর দ্বারা সৃষ্ট একজন মানুষ কিভাবে আদম আলাইহিস সালাম মাটি দ্বারা সৃষ্ট মানুষকে সিজদা করবে? তাই আমার মনে এটা ধরে না, তাই আমি আল্লাহর আদেশ মানতে পারলাম না। তার ফলাফল কি হলো? সে এমন ভাবে খারিজ হয়ে গেল, এমন ভাবে সে পথভ্রষ্ট হয়ে গেল, তার জায়গায় কি হয়েছে? কাফিরের সমতুল্য হয়েছে। সে কার দলভুক্ত হয়েছে? কাফিরের দলভুক্ত হয়েছে। তার কোন ঈমান আছে? তার কোন আমল আছে? সব বরবাদ। কিসের জন্য? একটা সিজদার জন্য। কিসের জন্য? একটা সিজদার জন্য। তো আমি যেই দিকে আজকে আপনাদেরকে ফলো করতে চাচ্ছি, যেই দিকে আপনাদের দৃষ্টিপাত দিতে চাচ্ছি, যে শয়তানের কাজ কি? শয়তান তো ইবলিসকে তো আল্লাহ কি করলেন? যে কাফেরের শ্রেণীভুক্ত করে দিলেন। তারপর শয়তান কি করলো? শয়তানকে আল্লাহ কেন এই দুনিয়ার মধ্যে বাঁচাই রাখলেন? শয়তান একটা চ্যালেঞ্জ করছে আল্লাহকে যে আল্লাহ, আমাকে যেহেতু আপনি শয়তান হিসেবেই গণ্য করলেন, তাহলে আমাকে একটা ক্ষমতা আপনি দেয়া দেন যে আপনার উম্মত যারা হবে, আপনার বান্দা যারা হবে, আপনার যত বান্দা দুনিয়ার মধ্যে যাবে, সবাইকে আমি পথভ্রষ্ট করব। আমি কি করব? পথভ্রষ্ট করব। আমি তাদেরকে ধোঁকা দিব, তারা আপনাকে ভুলে যাবে আমার ধোঁকায় পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না, তুমি পারবে না। তখন শয়তান বলে, না, আমি পারবো। তখন শয়তানকে এই ক্ষমতা দেওয়া হলো যে যাও, তুমি দুনিয়ার মধ্যে বিচরণ করো, আমার যত বান্দা আছে তাদেরকে তুমি দেখো কতটুকু তুমি কি করতে পারো? পথভ্রষ্ট করতে পারো। তো এই শয়তান দ্বারা আল্লাহ দুনিয়ার মধ্যে দুইটা ভাগ করছেন। কি ভাগ করছেন? দুইটা ভাগ করছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা আমার আনুগত্য করবে, যারা আমার উপর ইবাদত করবে, যারা আমার কথা শুনে থাকবে, তারা হবে ভালো। তারা হবে কি? ভালো। আর যারা আমার কথা শুনবে না, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যাবে, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যাবে, শয়তানের বদ যুক্তির মধ্যে পড়ে যাবে, শয়তানের বদ হাসালতের মধ্যে পড়ে যাবে, তারা হবে মন্দ। তারা হবে কি? মন্দ। আর যারা আল্লাহর পথে থাকবে, তারা হবে কি? ভালো। এই দুইটা জিনিসের ধারা শুরু হয়ে গেল। একটা হলো ভালো, একটা হলো মন্দ। আর যারা ভালো হবে তারা হবে কি? জান্নাতি। তারা কি হবে? জান্নাতি। আর যারা মন্দ হবে তারা কি হবে?
জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা পথ, দুইটা ধারা সৃষ্টি করে দিলেন যে যারা শয়তানের কথা শুনবে তারা হয়ে যাবে কি জাহান্নামী, মন্দ। আর যারা আল্লাহর অনুগত্য করবে, আল্লাহর কথা শুনবে, আল্লাহর পথে চলবে, তারা হবে ভালো কথা, জান্নাতি। সুবহানাল্লাহ। তারপর আমরা এখানে দেখি আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করেছেন। শয়তানকে দুনিয়ার মধ্যে বাছাই রাখা এটা একটা পরীক্ষাগার। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, হাদিস শরীফের মধ্যে আসছে দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত। আজকে যদি এই দুনিয়ার মধ্যে শয়তান না থাকতো, আজকে যদি এখানে ভালো মন্দ না থাকতো, যদি আল্লাহর আদেশই সবাই মাইনা চলতো, তাহলে তো আল্লাহর জান্নাত আর জাহান্নাম বানানোর কোনো প্রয়োজন হতো না। আল্লাহ কেন জান্নাত বানাইছেন, কেন জাহান্নাম বানাইছেন? এটার একটাই কারণ যে শয়তানকে এই দুনিয়ার মধ্যে দিয়ে মানুষকে একটা পরীক্ষার মধ্যে ফালানো হয়েছে। যে শয়তান মানুষকে চেষ্টা করবে পথভ্রষ্ট করার, শয়তান মানুষকে চেষ্টা করবে বাজে কাজে লিপ্ত করার, শয়তান মানুষকে চেষ্টা করবে অন্যায় অবিচার অত্যাচারের মধ্যে ফালানোর, পাপাচারের মধ্যে ফালানোর। কিন্তু যদি মানুষ তা থেকে বেঁচে থাকতে পারে তাহলে আল্লাহর এই পরীক্ষার মধ্যে সে উত্তীর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যায় তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের মধ্যে পতিত করবে। তো আজকে আমরা এই শয়তানের যে চ্যাপ্টার, যে একটা সেজদা না করার কারণে যদি শয়তান কাফিরের শ্রেণীভুক্ত হয়ে যায়, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওনার বান্দা হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। উনি আদেশ করতেছেন, উনি আমাদেরকে বলতেছেন, উনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে তোমরা এভাবে চলবে, এভাবে একটা কাজ করবে, এভাবে তোমরা আমল করবে, এভাবে তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা একদিকে, আমরা যাচ্ছি আরেকদিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওনার নবীর মাধ্যমে যে আমরা যেন কারোর সাথে খারাপ ব্যবহার না করি, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন কারোর সাথে খারাপ ব্যবহার না করি, আমরা যেন একে অপরের পরনিন্দা না করি, আমরা যেন একে অপরের সাথে দুশ্মনী না করি, আমরা যেন একে অপরের কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে দুই নাম্বারই না ঢুকাই, আমরা যেন একে অপরের সুন্দর সম্পর্কের মধ্যে ফাটল না ধরাই, আমরা যেন একে অপরের আত্মীয়তার মধ্যে পৃথকতা না ঢুকাই, আমরা যেন একে অপরের মধ্যে বিভাজন তৈরি না করি। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যেন মানুষের সম্পদ চুরি না করি, মানুষের অধিকার হরণ না করি, আমরা যেন মানুষের সাথে অন্যায় অবিচার না করি। এইগুলা শিখাইছেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা করতেছি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একদিকে শিক্ষা দিচ্ছেন, আমরা অন্যদিকে শিক্ষা নিচ্ছি। এই জন্য আমরা সব সময় খেয়াল রাখতে হবে যে যখন আমরা এই মাদ্রাসার মধ্যে এখন আমরা পড়ালেখা করতেছি, এই মাদ্রাসায় পড়ালেখা করে আমরা কি হব? ভালো মানুষ হব, আমরা হাফেজে কুরআন হব, আমরা আলেম হব, আমরা এক একটা এলাকার রক্ষক হব, এক একটা এলাকার জান্ডাবাহী মানুষ হব, যেন ইসলামকে আমরা সমুন্নত করে আমরা আরো দূর এগিয়ে নিতে পারি, এই ইসলামকে আমরা আরো যেন বড় করতে পারি মানুষের দরবারে, বিশ্বের দরবারে। আমরা এই উদ্দেশ্য নিয়ে, এই নেক মাকসাদ নিয়ে আমরা এই মাদ্রাসার মধ্যে আসছি, ঠিক না বেটি? আসছি। তো এইখানে আসার পরে আমাদের আদব, আমাদের ইখলাস, আমাদের তাকওয়া, আমাদের স্বভাব, আমাদের চরিত্র, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের যাতায়াত সবকিছু হতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
অনুসরণ, অনুকরণীয়। ঠিক না বেটি? আমাদের সবকিছু হতে হবে সাহাবায়ে কেরামের যেই পথে চলে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে আমাদেরকে পরিচালনা করেছেন, সাহাবায়ে তাবেঈনগণ যেই পথে আমাদেরকে তারা চলেছেন, সেই পথ আর মত আমাদেরকে অর্জন করতে হবে। আমরা আজকে এই মাদ্রাসার মধ্যে আসছি, মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতেছি। যদি মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতে গিয়া আমাদের যদি ভিতরের মধ্যে আল্লাহর ভয় না থাকে, আল্লাহর তাকওয়া না থাকে, আল্লাহর পরহেজগারি না থাকে, তাহলে আমরা এই মাদ্রাসার মধ্যে পড়ে বেশি দূর আগানো যাবে না। কেন যাবে না? কারণ আমরা এখানে একটা নবীর বাগানের মধ্যে আসছি। এই মাদ্রাসার মধ্যে, এই মাদ্রাসার যে এরিয়ার মধ্যে চলে আসলে আপনার ভিতরে আপনার একটা নিয়ত আসতে হবে যে এই মাদ্রাসা থেকে আমি সাচ্চা একজন আলেম হিসেবে বাহির হব। কি হিসাবে বাহির হব? একজন আলেম হিসাবে বাহির হব। তাহলে আমরা যদি আলেম হিসেবে বাহির হইতে চাই, তাহলে এই মাদ্রাসায় প্রবেশ করার পর থেকে আমাদের নিয়ত থাকতে হবে যে আমরা কখনো চুরি করব না। করব? আমরা কি চুরি করব? চুরি করার জন্য মাদ্রাসায় ট্রেনিং নেওয়ার জন্য আসছি না। আজকে দেখেন, যদি মাদ্রাসার মধ্যে একজন ছাত্র এই যে ব্যাগের মধ্যে আরেকজন ছাত্র 10 টাকা পান, এই টাকাটাকে আপনি লুকাই ফেলবেন? এটা কি আপনার শিক্ষা? না, এটা আমরা পরিত্যাগ করব। এটা আমরা কখনোই আমাদের আমলে নিব না। যদি লাখ টাকা পড়ে থাকে, তারপরও আমরা সেই দিকে আমাদের চক্ষুকে ধাবিত করব না। আমরা সেটা না দেখে আমরা আমরার পথ চলবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় যারা আসছি সবাইকে আমরা আদবওয়ালা হতে পারি না? কার সাথে আদব দেখাইব? একজন ছাত্র আরেকজন ছাত্রের সাথে আদব থাকতে হবে। একজন ছাত্র তার উস্তাদের সাথে আদব থাকতে হবে। একজন ছাত্র এই মাদ্রাসার পরিচালকের সাথে আদবের সাথে চলতে হবে। একজন ছাত্র তার লজিং ঘরের মধ্যে আদবের সাথে চলতে হবে। একজন ছাত্র তার বাড়ির মধ্যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে আদবের সাথে ইখলাসের সাথে চলতে হবে। একজন ছাত্র রাস্তাঘাটে চলতে ফিরতে আদবের সাথে চলতে হবে। যখন আপনি কোনো কাজে, কোনো কর্মে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি অন্যায় করে ফেলবেন, যদি কোনো মানুষের মন থেকে আপনার প্রতি আঘাত লেগে যায়, আপনার প্রতি ঘৃণা লেগে যায়, আপনার প্রতি গালি লেগে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাফিজ হইতে দিবেন না। কারণ তার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহকে আপনাকে হাফিজ বানাইবেন না? হাফিজ শেষ। মা বাবার মনে কষ্ট দিলে হাফিজ হইতে পারবেন? আত্মীয় স্বজনের মনে কষ্ট দিলে হাফিজ হইতে পারবেন? উস্তাদের মনে কষ্ট দিলে হাফিজ হইতে পারবেন না। তো আজকে শয়তানের এই জিনিসটা কেন আমরা অনুসরণ, মানে আমরা কেন এটা স্মরণ করলাম? এটা স্মরণ করার একটাই কারণ যে আমাদের জেহেন শক্তি, আমাদের বিদ্যা বুদ্ধি লোপ পাওয়ার জন্য যে কোনো সময় যে কোনো ছোট্ট একটা কাজই যথেষ্ট। ঠিক না বেটি? আমরা অনেকে মনে মনে ভাবতে পারি যে আমি অনেক ভালো ছাত্র, আমি ভালো পড়া পারি, আমি ভালো অর্জন করতেছি, আমি হুজুরকে বেশি সম্মান করতে পারবো না, আমি এইভাবে চলবো, আমি ওইভাবে চলবো। তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সময় আপনার জ্ঞানকে লোপ করে দিবে, কোন সময় আপনার জ্ঞানকে স্থবির করে দিবে আপনি বলতেও পারবেন না। এই জন্য আমাদের ভিতরে অহংকার আনা যাবে না, আমাদের ভিতরের মধ্যে আত্মগরিমা আনা যাবে না, আমাদের ভিতরে বড় লোকিতা আনা যাবে না, আমাদের ভিতরে অহংকারিত্ব আনা যাবে না। আমরা সব সময় আল্লাহর দয়া চাইব, আল্লাহর কাছে চাইব যে আল্লাহ, আমরা আমাদের মা বাবা আমাদেরকে অনেক আশা করে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে এই জায়গার মধ্যে পাঠাইছেন, মাদ্রাসার মধ্যে শিক্ষা অর্জন করার জন্য পাঠাইছেন। আল্লাহ, সব সময় যেন আমি উস্তাদের সাথে সদাচরণ করতে পারি, উস্তাদের মন মতো চলতে পারি, উস্তাদের আদেশ মতো চলতে পারি, উস্তাদের নিষেধ মেনে চলতে পারি, উস্তাদের নির্দেশ মেনে চলতে পারি, সেই তৌফিক আমাকে দান করো। এইটার জন্য বেশি বেশি নেক আমল করতে হবে। কি করতে হবে? বেশি বেশি নেক আমল করতে হবে। তাহলে আপনি একজন কি হতে পারবেন? সাচ্চা আলেম হতে পারবেন, হাফেজ হইতে পারবেন।
আর তাছাড়া আপনার একজন আলেম হাফেজ হওয়া এতটা সহজ বিষয় না। এই জন্য আমাদের জীবন আমরা সুন্দরভাবে পরিচালনা করব। আমাদের ভিতরে অহংকার আনবো না, আমিত্ব আনবো না। এখন দেখা যায় শয়তান, শয়তান কি শুধু ইবলিস শয়তানই শয়তান? না, মানুষের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যেও শয়তান আছে। মানুষের মধ্যে শয়তান কিভাবে আছে? আপনারা দেখছেন শয়তান? দেখা যায় যখন আপনি রাস্তা দিয়ে চলবেন, দেখবেন অনেক ছেলেরা ওই যে ইট 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 আছে না, ইট দিয়ে ইটা ইটি করবে, তার ভিতরে শয়তান আসর করছে। সে হয়েছে মানুষ শয়তান। কি শয়তান? মানুষ শয়তান। রাস্তা দিয়ে চলতেছে, গালাগালি করতেছে, সেটা হচ্ছে কি? মানুষ শয়তান। মানুষের ভালো দেখতেছে, ভালো দেখে তার সহ্য হচ্ছে না, সে কি করতেছে? একজন মানুষ আরেকজন মানুষের ভালো হইতেছে, সে সহ্য করতে পারতেছে না, সে মনে মনে হিংসা করতে লাগতেছে। এটা হচ্ছে মানুষ শয়তান। একজনের ভালো আর একজন বলতেছে যে অমুক মানুষটা ভালো, অমুক মানুষের চলাফেরা ভালো, কিন্তু তার মধ্যে এটা ভালো লাগতেছে না, সে আরেকজন মানুষকে কি বলতেছে, এই অমুকে বলতেছে অমুক বুঝি ভালো, অমুকে বলতেছে অমুক নাকি খুব ভালো। আসলে সে ভালো না, আসলে সে এই আচরণ করে, এই আচরণ করে, মানে তার ভিতরে কি? শয়তানি। কি? শয়তানি। এইগুলা হইছে মানুষ শয়তান। কি শয়তান? মানুষ শয়তান। একটা হইছে জিন শয়তান, একটা হইছে মানুষ শয়তান। তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মানুষ শয়তান, জিন শয়তান, উভয় শয়তান থেকে হেফাজত রাখেন। সবাই বলেন আমিন। আমরা যেন সব সময় এই মাদ্রাসার মধ্যে যারা ভর্তি হয়েছি, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা রাখবেন, একটা উদ্দেশ্যই রাখবেন যে আল্লাহ, আমাদের মা বাবার আশা যেন পূরণ হয়। আমাদের মা বাবা যে উদ্দেশ্য নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে এই মাদ্রাসার মধ্যে দিছেন, এই মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছেন, আমরা যেন আমাদের মা বাবার উদ্দেশ্য আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে। আর ওই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হলেই আমরা কি করতে হবে? ভালো মানুষ হইতে হবে, আমাদের ইমানকে মজবুত করতে হবে, আমলকে মজবুত করতে হবে, আমাদের ভিতরকে পরিষ্কার করতে হবে। ঠিক আছে? আমাদের মনকে নরম করতে হবে, মনকে সুন্দর করতে হবে। অহংকার আমিত্ব আনা যাবে না, শয়তানি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন, এবং আমাদেরকে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূল, ফেরেশতা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুস্তাহিদিন, সলফে সালেহিন, ওলিয়া উলিয়ায়ে কামিলিনদের পথ এবং মত অনুকরণ করে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে আসার আগ পর্যন্ত আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া